আমরা অনেকেই এখন একই ঘরে থেকেও একে অপরের থেকে বহু দূরে। শারীরিক দূরত্ব নেই, কিন্তু মানসিক দূরত্ব আকাশ ছোঁয়া। এর কারণ আমাদের হাতের মোবাইলটা। হ্যাঁ, হাতের ওই মোবাইল ফোন। যদি আমি গল্পের মতো করে বলি তাহলে বলতে হবে যে আমি একদিন রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি সপরিবারে মধ্যাহ্নভোজ করেছিলেন একটা পরিবার। আমার পাশে পরিবারটি বসেছিল, বাবা মা ও সন্তান দুইজন। মজার বিষয় হলো তারা প্রত্যেকেই নীরব, কারণ তাদের মনোযোগ খাবারের থালার দিকে ছিল না, বরং ফোনের স্ক্রিনে। সময়টা এমন ছিল যে মা ব্যস্ত ছিল কোনো চ্যাটিং এ, বাবা দেখছেন খেলা, আর বাচ্চারা হেডফোন লাগিয়ে কার্টুন। 1 ঘন্টা পেরিয়ে গেল, তাদের মধ্যে একটিও বাক্য বিনিময় হলো না। এমন দৃশ্য আমাদের প্রতিটি বাড়িতে, আমাদের প্রতিটি পরিবারে, প্রতিটি আড্ডায় এখন এটা সাধারণ দৃশ্য হয়ে গেছে। হ্যাঁ, সেদিনের এই দৃশ্য দেখে মনে হয়েছিল তারা আসলে 4জনই অনুপস্থিত, মানুষের একটি দল, অথচ কেউ উপস্থিত নেই, যারা একই টেবিলে বসেও সম্পূর্ণ একা। আমি এই দৃশ্যের বর্ণনা করার অর্থই হচ্ছে, এখান থেকে যেটা আমরা শিক্ষা নিতে পারবো সেটা হচ্ছে পরিবারের সাথে কাটানো মুহূর্তটুকু অমূল্য মুহূর্ত। তোমার প্রিয়জনদের সাথে কথা বলো, তাদের চোখে চোখ রাখো। ভার্চুয়াল বন্ধন বাড়াতে গিয়ে যেন বাস্তব বন্ধনগুলো আলগা না হয়ে যায়। মোবাইল নয়, তোমার প্রিয়জনের মুখচ্ছবি তোমার মনোযোগের দাবিদার। হ্যাঁ, প্রিয়জনের মুখচ্ছবি তোমার মনোযোগের দাবিদার। এজন্য মনকে প্রিয়জনের দিকে নিবিষ্ট করো। সে হতে পারে তোমার বাবা মা, ভাই বোন, বা আত্মীয় পরিজন, অথবা ভালোবাসার মানুষ। তাদেরকে মনে প্রাণে তাদের দিকে তাকাও, মোবাইলের স্ক্রিনের দিকে নয়।